উম্মে সালমা বলে, এই 10ই মুহররম জোহরের সময় আমি খাওয়ার কি একটু ঘুমিয়েছি, আমার ঘুমের মধ্যে দেখলাম মুস্তাফা চলে এসেছে। আমার ঘুমের মধ্যে কে চলে এসেছে? মনিব মুস্তাফা। দেখলাম চুলগুলো আঁকা বাঁকা হয়ে আছে, মাটি জমিনের মাটি মিশে আছে, দাড়ি মুবারক রক্তাক্ত মাটি দিয়ে ভরা হয়ে গেছে, মুস্তাফার শরীর মুবারকে রক্তের বন্যা বয়ে গেছে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মালিক রহমাতুল লিল আলামিন, চুল এবং মাটি, দাড়ি মুবারকেও রক্তাক্ত মাটি, জমিনের এই বিছানায় জমিনের চিহ্ন, নবীর এই কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে, উম্মে সালমা, তুমি এখনো ঘুমাচ্ছ? আমার হুসাইন কারবালার জমিনে আমার উম্মতকে বেলা হিসাব জান্নাত দেওয়ার জন্য আজ কুরবানি দিয়ে দিয়েছে। আমি মদিনায় থাকতে পারি নাই, কারবালার জমিনে চলে গিয়ে আমার হুসাইনের মাথা মোবারক বুকে নিয়ে নিয়েছি। আজ উম্মতের জন্য হুসাইনের কুরবানি আমি মেনে নিয়েছি। আজ আমার উম্মতকে জান্নাত দেওয়ার জন্য আমার হুসাইনকে আমি দুটুকরো করে দিয়েছি। আমার হুসাইনকে আমি বলেছিলাম, হুসাইনুম মিন্নি, হুসাইন আমার থেকে। কিন্তু কারবালার জমিনে আমার হুসাইন গর্দান দিয়ে বুঝিয়ে দিয়েছে, আনা মিন হুসাইন। কারবালা থেকে হাসর পর্যন্ত মনিব মুস্তাফা আজ হুসাইনের কাছে ঋণী হয়ে গেছে, আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। তাহলে এই হুসাইনকে একবার শরীরের উপরে ঘোড়া তুলে দিয়েছে, একবার ছুরি উপরে চালায়, একবার পিছন দিকে চালায়, একবার বল্লমের জখম করে, আরেকবার তার বাড়ির জখম করে, আরেকবার লাঠির জখম করে, আর উম্মতে মুহাম্মাদি দাবি করে ইয়াজিদকে খলিফা বানাতে বসে আছে। এই বেঈমানগুলো, এই মুনাফিকগুলো, এই ইয়াজিদের ব্যাপারে সুন্নি জনতা জীবন চলে যেতে পারে, 1% ছাড় দিতে পারবো। ইয়াজিদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত সংগ্রাম চলবে।